নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার কি হলো? আপনাদেরও প্রশ্ন, আমারও প্রশ্ন। ডিএ মামলা শেষ কবে শুনানি শেষ হয়েছিল তারিখটা মনে করতে পারছেন? 7ই সেপ্টেম্বর। তারপর 15 দিন এই রাজ্য সরকারকে কিছু বক্তব্য রাখার রিটেন সাবমিশন সময় দেওয়া হয়েছিল। 7 থেকে 21 তারিখ, 7 থেকে 14 দিন, 21 তারিখ হয়। 21 তারিখ নাগাদ কপিল সিবালের তরফ থেকে রিটেন সাবমিশনটা সুপ্রিম কোর্টে রাখা হয়েছিল। তারপরে 21 থেকে 28 তারিখ 7 দিন অন্যান্য যারা মামলাকারী আইনজীবী তাদের জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, এবং সেই সময়ের মধ্যে প্রথমে রাজ্য সরকার ঠিক 14 দিনের মাথায় জবাবটা দিয়েছিল, রিটেন সাবমিশন করেছিল সম্ভবত 21 তারিখ নাগাদ। তারপর 7 দিন অর্থাৎ পুজোর ভ্যাকেশনের ওই 7 দিনের মধ্যে তার পাল্টা জবাব দেন সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, কর্মচারী পরিষদের আইনজীবীরা। 28 তারিখ দুর্গাপুজো পড়ে গেছে তখন, ফলত স্বাভাবিকভাবে সেই সময় সুপ্রিম কোর্টও বন্ধ হয়েছিল। সুপ্রিম কোর্ট 4 তারিখ খুলেছিল। খোলার পর আবার কিছুদিন, 1-1.5 সপ্তাহ সুপ্রিম কোর্ট চলার পর 7 দিনের জন্য দেওয়ালির ছট পুজো ছুটিতে বন্ধ হয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ অক্টোবর মাসেও শেষ পর্যন্ত আরও 7 দিন গিয়েছিল। তো ফলত স্বাভাবিকভাবে অক্টোবরে এন্ড পৌঁছেছিল। 7 দিন অক্টোবরে ওয়ার্কিং ডেজ ছিল। তারপর শেষ কয়েকদিন, 2-3 দিন সুপ্রিম কোর্টে ওয়ার্কিং ডে ছিল। তারপর নভেম্বর মাসটা পুরো গেল। আজকে যখন এই প্রতিবেদন দেখছেন 30 তারিখ, তার মানে হিসেব মতো দাঁড়াচ্ছে ওয়ার্কিং ডেজের হিসেবে প্রায় 1.5 মাসের হিসেব। আর 7 তারিখে শুনানির পর আবার আরেকটা 7 তারিখ আসতে চলেছে, অর্থাৎ 2 মাস। তাহলে কি আবার সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখের গেরোয়ে পড়ে গেল এই মামলাটা, ডিএ সংক্রান্ত মামলাটা? কিংবা আবার অন্য কোনো চক্র কি সক্রিয় হয়েছে? যেভাবে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে 3 মাস, রিটায়ার করার আগেও ডিএ মামলাটাকে 3 মাস মহামান্য বিচারপতি তৎকালীন ঋষিকেশ রায় পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল। ফলত সেই তারিখের গেরোতে কিন্তু ডিএ মামলা দীর্ঘদিন ধরে ভুগেছে। ফলত মানুষের হতাশা, যন্ত্রণা বেড়েছিল। কিন্তু যাই হোক, জাস্টিস সঞ্জয় কারোল সম্ভবত এপ্রিল বা মে মাসে দায়িত্ব নেওয়ার পর, মানে এই মামলাটা তার কাছে যাওয়ার পর, খুব সিরিয়াসলি দ্রুত শুনানি করে শেষ করেছিলেন 7ই সেপ্টেম্বর। তারপর প্র্যাকটিক্যালি 21 দিনের সময় পক্ষ এবং বিপক্ষকে জবাব দেওয়ার, অর্থাৎ 28শে অক্টোবর সব কমপ্লিট হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রত্যাশা ছিল, আমাদের মনেও প্রত্যাশা ছিল যে নভেম্বরের কোনো একটা দিন হয়তো ডিএ মামলার বহু প্রতীক্ষিত রায়টা বেরোবে, কিন্তু বেরোলো না। নভেম্বরের আজকে 30 তারিখ, গতকাল শনিবার ছিল। শনিবার অর্থাৎ 1 তারিখ 2 তারিখের একটা কজ লিস্ট সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বেরোয়, কিন্তু সেই 1 তারিখ 2 তারিখের কজ লিস্টে কিন্তু ডিএ মামলাটা নেই, অর্থাৎ স্পেশাল বেঞ্চ কনস্টিটিউটেড হয়নি। এর মধ্যে অবশ্য 1-2 দিন স্পেশাল বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছিল, কিন্তু সেখানে ডিএ মামলা ওঠেনি। স্বাভাবিকভাবে যন্ত্রণা, যেমন আপনাদের যন্ত্রণা, দীর্ঘদিন ধরে ডিএ মামলার প্রতিবেদন পেশ করেছি, ফলত আমরা প্রতিদিন নিয়ম করে ডিএ মামলার আপডেটটা নেওয়ার চেষ্টা করি। গতকালও মলয়বাবুকে ফোন করেছিলাম, ফোন করে জানতে চাইলাম যে মানুষের যে ক্ষোভ, মানুষের যে হতাশা, মানুষের যে যন্ত্রণা, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের ফোনগুলো যখন পাই, বুঝতে পারি ফোনের অপর প্রান্তে হাউ হাউ করে কাঁদছেন মানুষটা। ভালো লাগে না মলয়বাবু? কি হবে, কি বুঝছেন? আদৌ কি মামলার রায়টা এই 2025-এর মধ্যে বেরোবে? আমি কোনো স্পেকুলেশন, কোনো প্রেডিকশনে বিশ্বাস করি না, কারণ আদালত বলে কথা, তার স্বাধীনতা আছে। কিন্তু মানুষেরও তো স্বাধীনতা আছে হতাশ হওয়ার। ফলত স্বাভাবিকভাবে মানুষ সেই জায়গা থেকে হতাশ হচ্ছে। আমরা নিরন্তর খোঁজ রাখছি। আমি শুধু এইটুকু আপনাদের নতুন বাংলার এই প্রতিবেদনে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শোনানোর আগে বলবো, প্রতিদিন আমরা নজর রাখছি, প্রতি বেলায় নজর রাখছি সুপ্রিম কোর্টে। যে মুহূর্তে খবর পাবো যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে, সঙ্গে সঙ্গে দুপুর হোক, বিকেল হোক, রাত 2টো হোক, প্রতিবেদন পেশ করব নতুন বাংলায়। নজর রাখবেন। কিন্তু আপাতত চলুন, গতকাল যখন খোঁজ নিচ্ছিলাম মলয় মুখোপাধ্যায়ের কাছে এই মামলা সংক্রান্ত ব্যাপারে কি কথোপকথন হলো, হুবহু তুলে দিচ্ছি। নমস্কার মৌলানা, সন্ময় বলছি। নমস্কার সুমনদা, বলুন। বলছি 30শে নভেম্বর মাস শেষ হলো, আর ডিএ সংক্রান্ত কোনো খবর আছে? আর না সন্ময়দা, ডিএর মানে আপনার ভার্ডিক বেরোবার কোনো ইনফরমেশন আমরা সর্বোচ্চ আদালত থেকে এখনো পর্যন্ত পাইনি। কর্মচারী সমাজ উদ্বিগ্ন, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ উদ্বিগ্ন। 1 তারিখ আমরা কোনো উত্তরই দিতে পারছি না। শনিবার দিন কজ লিস্টে বেরোলে 1 তারিখ 2 তারিখ
ওঠার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকতো, কিন্তু সম্ভাবনা থাকবে। সেই 1 তারিখ 2 তারিখ তাহলে সম্ভাবনা নেই, তাহলে আবার অপেক্ষা করতে হবে মঙ্গলবার দিন বিকেলের জন্য, হ্যাঁ, যদি বৃহস্পতি শুক্রের জন্য কজ লিস্টে বেরোয়, মানে জাস্টিস সঞ্জয় করল প্রশান্ত মিশ্রর পেয়ে। হ্যাঁ, এটাই আচ্ছা। আমাদের দেখে যেতে হবে। আচ্ছা, শেষ কবে শুনানি হয়েছিল? দেখুন, শুনানিটা মাননীয় সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চ এবং ম্যারাথন শুনানি করে একদম গত 7ই সেপ্টেম্বর 2025 মামলাটা শেষ করে, ডিএ মামলাটা। 7ই সেপ্টেম্বর 2025। 7ই সেপ্টেম্বর। তারপরে দেখুন, যেটা আপনার ওই ডেটটা দেয় সরকারকে 2 সপ্তাহ সময় দিয়েছিল, যদি কোনো কিছু বলার থাকে 2 সপ্তাহের মধ্যে রিটেন সাবমিশন দিতে হবে। আমাদেরও দিয়েছিল 1 সপ্তাহ। তাহলে 3-7-21 দিন চলে যাওয়ার পর আমরা যেটা ধরেছিলাম যে সাবমিশন করার পরেই তিনি হয়তো অর্ডারটা লিখতে বসবেন, তারা স্বাভাবিকভাবে 3-7-21 আর ওদিকে 7 সেপ্টেম্বর মাসের 28 তারিখ শেষ হয়ে যাবার পর যদি আমরা ধরি, যদিও 29-30 সেপ্টেম্বর মাসের ওখান থেকে আবার দুর্গাপুজোর ছুটিটা শুরু হয়, সেপ্টেম্বর মাসের 2 দিন 29-30 আর বাকি 4 অক্টোবর সুপ্রিম কোর্ট পুনরায় আবার খোলে একদম। তারপরে আবার কালী পুজোর জন্য ওই দিওয়ালি উপলক্ষে 7 দিনের বন্ধ ছিল একটা। হ্যাঁ, একদম তাই। যাই হোক না কেন, শেষ পর্যন্ত প্রায় 1 মাস অতিক্রান্ত হলো, মানে তার মধ্যে ছুটি ছাটা নিয়ে 1 মাস অতিক্রান্ত হলো। 1 মাসের বেশি বলতে পারেন, কারণ আমরা অক্টোবর মাসে 2 সপ্তাহ সময় পেয়েছে আর কি মাননীয় সুপ্রিম কোর্ট, কারণ 5 সপ্তাহে আপনার মাস ছিল। শেষ পর্যন্ত 1 মাস অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত ডিএ মামলাটা উঠলো না সুপ্রিম কোর্টের রায়ের জন্য। বহু মানুষ অধৈর্য হয়ে, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তারা আমাদের দপ্তরে ফোন করছেন, জানতে চাইছেন, আপনার কাছেও নিশ্চিতভাবে অনেকেই ফোন করছেন। আমার যেটা প্রশ্ন আপনার কাছে, মানে এই ডিএ মামলা তো সুপ্রিম কোর্টে এক সময় তারিখ পেয়ে তারিখের গেরোয় ঋষিকেশ রায়, তারপরে আরো যারা ডাক্তার ছিলেন, বিচারপতিরা ছিলেন, মানুষের হতাশা ক্রমশ বাড়িয়ে দিয়েছিল। দেখুন, ব্যাপারটা কি, যেটা না সন্ময়দা, যেটা আমরা মাঝে মাঝে বলছি যে হতাশা যাতে না হয়, কারণ আমরা লাস্ট যে শুনানিটা মাননীয় ঋষিকেশ রায় করে গিয়েছিল সেটাও কিন্তু 7ই জানুয়ারি 2025। তিনি রিটায়ার করে গিয়েছিলেন 31 তারিখ। তিনি ডেটটা দিয়ে একদম 25-এ। আমরা তাই বলছি কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, আপনারা তো ওই পিরিয়ডটাও 3 মাস ওয়েট করেছেন, আমরাও করেছি। আরেকটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই ভার্ডিক্টটা বেরোবে। এই তো আশার উপরই আমাদের থাকতে হয়, এছাড়া তো আর কিছু করণীয়। সর্বোচ্চ আদালত, আমরা যখনই সুপ্রিম কোর্টের আইনজীবীকে বলছি তখন বলছে, মলয়বাবু এটা তো দেখুন সর্বোচ্চ আদালত, আমরা যে খবর নেব এটা হয় না, হতে পারে না, আর আমরা জিজ্ঞাসাও করতে পারি না, একটু বোঝার দরকার। আমরা বুঝতে পারছি যে আপনারা উদ্বিগ্ন হয়েছেন, আপনাদের ওয়েট করতে হবে। সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী যে বলুন যে ভার্ডিক্ট বের হবে, অবশ্যই বের হবে। আবার অনেকে বলছে যদি রিটায়ার হয়ে যায়, আমরা সেটাও বলেছি যে যেহেতু এটা পার্ট মামলা, পার্ট হিসাবেই আপনার ভার্ডিক্টটা বেরোবে। রিটায়ার হওয়ার আগে কিন্তু রায়টা বের করে দিয়ে তারপর যে কোনো একজনের রিটায়ার করতে হবে, সেটাও কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছে। এগুলো আমরা জানি, মানে মামলা লড়তে জানি। পার্ট এবং এই পার্ট হিসাবে আপনার অর্ডারটা এই বিচারপতি দ্বয় বের করবে, তাই আমাদের একটু ওয়েট করতে হবে, এছাড়া তো আমরা আর কিছু করতে পারছি না। একটা প্রশ্ন, এর মধ্যে এই যে 2 বিচারপতি আছেন, তারা কেউ কি রিটায়ার করে যাচ্ছেন এর মধ্যে? না, রিটায়ার আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলতে রিটায়ারমেন্টের দেরি আছে, দুজনেরই খুব যে বেশি বয়স তা না, বুঝতে পেরেছেন তো। তারা আছে 2 বছর 2.5 বছর আছে। হ্যাঁ, মানে সঞ্জয় কারণ মাননীয় পিকে মিশ্রের বেঞ্চ আমরা লক্ষ্য করেছি তো, তাদের মানে 65 হতে তাদের অন্তত 1.5-2 বছর বাকি আছে, দেখলেও বোঝা যায়। আমরা জিজ্ঞাসা করিনি এই ব্যাপারটা, তাহলে আগেই জানতে পারতাম, বা আমরা তো রোজ ওয়েবসাইট দেখছি, তাতে রিটায়ারমেন্টের ব্যাপারটা অন্তত থাকে, অনেকেরই থাকে। সেক্ষেত্রে এখনো তাদের রিটায়ারমেন্টের ব্যাপারটা এখনো আমাদের চোখে পড়েনি। আমার একটা জিনিস মলয়দা মনে হচ্ছে, মানে এই ডিলে হওয়ার জন্য রায়টা বোধহয় খুব গভীরে গিয়ে রায়টা দিচ্ছেন জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র।
মানে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। আমার এটা এক্সপেকটেশন, ঠিক কি ভুল সেটা আমারও ভবিষ্যৎ। দেখুন, ব্যাপারটা শুধু তাই না, আমার তো এরকমও মনে হতে পারে সার্বিকভাবে অন্যান্য স্টেট গভর্নমেন্ট যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয় না, সেই ব্যাপারটাও হয়তো ইনক্লুড করতে পারে। হ্যাঁ, রায় মানে ভালোই হবে, কর্মচারীদের পক্ষেই যাবে। সত্যি কথা বলতে কি, একদম অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আমাদের একদম খুবই উদ্বিগ্ন, আমরাই উদ্বিগ্ন। তারা যেভাবে ফোন করে, হ্যাঁ, তাতে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি না, আর কথা বলার মতো আমাদের মানসিকতাও নেই। হ্যাঁ, দুই একটা কথা বলে ছেড়ে দিতে হয়, তারা হয়তো অফেন্ডেড হয় যে মলয়বাবু। দেখা যাক, আমি মলয়দা আপনার সঙ্গে রেগুলার টাচে থাকবো। একদম, আপনি তো রোজই টাচে থাকেন, আমি জানলে পরেই আপনাকে জানাবো। আপনার মাধ্যমে তো হবে অনেকেই, আমি নতুন বাংলায় অবশ্যই আপনার কথা সর্বাগ্রে সেটাকে আপনার ভিডিও, হ্যাঁ, বহু কর্মচারী সমাজ দেখে, অতএব আমি আপনাকে অবশ্যই জানাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।